জুলাইখা জবাব দেয়, দেখে না তো ঠিক, তবে চোখগুলো এমনভাবে বানানো মনে হয় যেন দেখতেছে, তাকাই আছে। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, জুলাইখা, তোমার মাবুদ বাস্তবে দেখে না, মনে হয় যেন দেখতেছে, এতেই তার সামনে গুনাহে লিপ্ত হতে তোমার লজ্জা লাগে। আর আমার মাবুদ বাস্তবে দেখেন, মনে হয় দেখতেছে, এমন নয়, তো তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার লজ্জা লাগে না? আমরা সকলেই কোনো এক জায়গার মুসাফির। আমাদের গন্তব্য অনেক দূরে। আমাদের গন্তব্য আমেরিকা, ইউরোপ নয়। আমাদের গন্তব্য চীন, ভারত নয়। আমাদের গন্তব্য জান্নাত। আমরা সকলে জান্নাতের পথিক। যদি নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে, একে বলা হয় সফলতা। গন্তব্যে পৌঁছতে না পারলে একে বলা হয় ব্যর্থতা। আমরা সকলেই চাই যে আমি সফল কাম হই, আমি ব্যর্থ হই, এই চাহিদা কারণ নয়, হওয়ারও কথা নয়। কিন্তু গন্তব্যে পৌঁছতে হলে অন্তত 10টি শর্ত পূরণ করতে হয়, এছাড়া গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না। চাই গন্তব্য ইহকালীন হোক, চাই গন্তব্য পরকালীন হোক। যেমন ধরুন, আমরা এখন আছি উত্তর ফেলুয়া, লাকসাম পৌঁছব। লাকসাম যেতে চাই, লাকসাম আমার গন্তব্য। এই লাকসাম নামক গন্তব্যে পৌঁছতে হলেও আমাকে 10টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত, আমার দেহ লাগবে। দেহ যদি না থাকে লাকসাম কি পৌঁছবে? 2 নম্বর শর্ত, শুধু দেহ যথেষ্ট নয়, দেহে জানও থাকতে হবে। দেহ আছে, জান নেই, মুর্দা। আমি একা একা স্বইচ্ছায় নিরাপদে লাকসাম পৌঁছতে পারবো না। 3 নম্বর শর্ত, শুধু জানও যথেষ্ট নয়, শক্তিও লাগবে। দেহ আছে, জান আছে, কিন্তু শক্তি নেই, বিছানায় পড়া। আমি একা একা নিরাপদে লাকসাম পৌঁছতে পারব না। 4 নম্বর শর্ত, রাস্তাও লাগবে। শক্তিও যথেষ্ট নয়, লাকসাম যাওয়ার যদি রাস্তা না থাকে কিভাবে যাব? 5 নম্বর শর্ত, রাস্তাও যথেষ্ট নয়, চোখও লাগবে। রাস্তা আছে কিন্তু আমার চোখ নেই। আমি চোখবিহীন অবস্থায় হাঁটতে গেলে গর্তে পড়ে পা ভাঙতে পারি, হোঁচট খেয়ে হাত ভাঙতে পারি। লাকসামের পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। 6 নম্বর শর্ত, শুধু রাস্তাও চোখও যথেষ্ট নয়, আলোও লাগবে। অন্ধকারে চোখ কাজ করে না। আলোবিহীন অন্ধকারে হাঁটতে গেলে গর্তে পড়তে পারি, হোঁচট খেয়ে পা ভাঙতে পারি। গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হবে। 7 নম্বর শর্ত, শুধু আলো যথেষ্ট নয়, পথ প্রদর্শকও লাগবে। আলো আছে কিন্তু পথ প্রদর্শক নেই, আমিও লাকসাম চিনি না। হতে পারে লাকসামের পরিবর্তে মুন্সিরহাট পৌঁছে যাব, তো ব্যর্থতা হবে, সফলতা হবে না। 8 নম্বর শর্ত, পথ প্রদর্শকও যথেষ্ট নয়, প্রতিবন্ধক না থাকতে হবে। রাস্তার মধ্যে ব্যারিকেড, যাওয়া যায় না, কিভাবে পৌঁছব? 9 নম্বর শর্ত, প্রতিবন্ধক না থাকাও যথেষ্ট নয়, নিরাপত্তাও থাকা লাগবে। রাস্তায় সন্ত্রাসী, হাইজাকার, খুনি, লাকসামের পরিবর্তে কবরে পৌঁছা লাগতে পারে। 10 নম্বর শর্ত, উদ্যোগ লাগবে। সব শর্ত আছে, উদ্যোগ নেই, আমি এখানে বসে আছি, লাকসাম কিভাবে পৌঁছব? এই 10টি শর্ত পূরণ করতে পারলে আমি লাকসাম পৌঁছতে পারবো নিরাপদে, স্বইচ্ছায়। তেমনিভাবে আমার গন্তব্য যে জান্নাত, সেখানে পৌঁছতে হলো আমাকে 10টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত, দেহ। জান্নাতে পৌঁছার দেহ কি?
জান্নাতে পৌঁছার দেহ হলো নেক আমল। শুধু আমল নয়, নেক আমল। আমল ভিন্ন কথা, নেক আমল ভিন্ন কথা। কি ব্যবধান? আমার নিজের আবেগ, নিজের চাহিদা অনুযায়ী কাজ করার নাম হলো আমল। আর আমার আল্লাহর আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনা যদি হয়, এটা হয় নেক আমল। যেমন একটু আগে আমরা এশার নামাজ পড়েছি, ফরজ পড়েছি 4 রাকাত। যদি আমরা ইমাম সাহেবকে গিয়ে বলি, হুজুর আজকে মেহরবানি পূর্বক 5 রাকাত পড়াবেন, সওয়াব বেশি হবে। অতিরিক্ত 1 রাকাতে সূরা কারাতেই তো পড়বেন, তেলাওয়াতে অনেক সওয়াব। একটি অতিরিক্ত রুকু হবে, 2টি সিজদা হবে। রুকু ইবাদত, সিজদাও ইবাদত। রুকুতে কমাস কম 3 বার রুকু তসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম পড়ব। সিজদাতে 2 সিজদায় কমাস কম 6 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ব। সব সওয়াবের কাছে 5 রাকাত পড়াবেন। ইমাম সাহেব আমাদের চাহিদা অনুযায়ী 5 রাকাত পড়াই দিলেন, 4 রাকাত পরে বসেননি। এই অতিরিক্ত 5ম রাকাত হবে না তো হবে না। এটার কারণে আগের 4 রাকাতও জ্বলে যাবে, কিছুই হবে না, মোটো সওয়াব পাইলাম না। কেন? আমল তো হয়েছে, আমার আবেগ অনুযায়ী হয়েছে। আমার আল্লাহর আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনায় হয়নি, তাই 1 রাকাতও হয়নি। তেমনিভাবে আব্বা মারা গেছে, কোনো এলাকায় 3 দিনের দিন কুলখানি ডাকা হয়, 4 দিনের দিন কুলখানি, কোথাও 40-এ। আবার মৃত্যুবার্ষিকী, এখানেও কুলখানি। কুলখানির পরে জিলাপি খানি, বিরিয়ানি খানি, এ ধরনের কোনো খানি ইসলামে নেই। এটা আমার আবেগ পূরণ। যদি এভাবে কুলখানির ব্যবস্থা না করি, জিলাপি খানে বিরিয়ানি খানির ব্যবস্থা না করি, সমাজে কি বলবে? লজ্জায় নাক কাটা যাবে, সমাজে চোখ দেখানো যাবে না। সব খানি করছেন, নাক কাটা যায়নি, চোখও দেখাইতে পারেন, কিন্তু 1 পয়সা সওয়াব হয়নি। না আপনার, না যারা কুলখানি করছে হেদের, না যার জন্য করছেন ওর, কারো সওয়াব হয়নি। ফতাওয়ায়ে শামিতে মাসালাটি 2 জায়গায় উল্লেখ আছে। প্রসিদ্ধতম ফতাওয়ার কিতাব 12 খণ্ডের। জানাজার আলোচনায় একবার, ইজারার আলোচনায় আবার। এই মাসালাটি বয়ান করার পর কিতাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা আছে যে এমন কাজ, এমন বেহুদা কাজ মুসলমান কিভাবে করে। অনেককে বুঝাইলে মাঝে মধ্যে কেউ তো খুব রাগ করে, ঠিক আছে আপনি যাবেন না কুলখানিতে, যে হুজুর যাবে এই হুজুরকে নিয়ে যাবে, এর কৃতিত্ব, হুজুরকে নিয়ে খানিও দিবে, এর করে টাকাও দিবে। আমি গেলাম না, খানিও পাইলাম না, টাকাও পাইলাম না, আমার লস হয়ে গেল, রাগ দেখায়। আর যারা একটু বুদ্ধি শুদ্ধি রাখে, হুজুর ঠিক আছে আগামীতে আর করব না, এবার তো তারিখ দিয়ে ফেলছি, দাওয়া সহ দিয়ে ফেলছি, এবার একটু মেহরবানি করে আসুন, আগামীতে করব না। আমি বলি, ভাই আগামীতে আপনার আব্বা আরেকবার মারা যাবে, জীবনে আর 3 দিন আসবে না, 4 দিন আসবে। মারা যাওয়ার পর থেকে 3 দিন তো একবার আসবে সারা জিন্দেগি, 4 দিন একবার আসবে, 40 দিন একবার আসবে, আবার করবেন না, করার তো সুযোগ নেই। এগুলো সব আমার মনের আবেগ পূরণ করা হইল, এগুলো নেক আমল হয়নি, আমল হয়েছে। জান্নাতের দেহ হইতে হলে ও আমেলুস সালেহাত, আমলের সাথে আল্লাহ পাক সালেহাত যোগ দিয়ে দিলেন, নেক আমল হইতে হবে। আল্লাহর আদেশ, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের নমুনা, এটা হবে নেক আমল। দেহ পেলাম, নেক আমল। 2 নম্বর, জান লাগবে। জান কি? জান হলো ঈমান। ঈমান যদি না থাকে, নামাজ পড়লাম কয়েক লক্ষ রাকাত, আধা রাকাত কবুল হবে? হবে না। ঈমান নেই, রোজা রাখতেছি, আধা পয়সা সওয়াব হবে? হবে না।
ঈমান হলো জান। গাছের মূল নেই, কেটে ফেলছেন, উপর দিয়ে পানি ঢালতেছেন, সার দিতেছেন, গোবর দিতেছেন, এই গাছটা জিগবে না, যেহেতু মূল নেই। ঈমান হলো জান। 3 নম্বর লাগবে শক্তি। শক্তি কি? শক্তির নাম হলো এহসান। এহসান কাকে বলে? বুখারী শরীফের প্রসিদ্ধতম হাদিস, হাদিসে জিবরিল। একদিন হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারে নবুবতে এসে কয়েকটি প্রশ্ন করলেন। একটি প্রশ্ন ছিল মাল এহসান, ও নবী এহসান কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের একাধিক ব্যাখ্যা আছে। কিছু ব্যাখ্যা বড় সূক্ষ্ম, এটা আমি বুঝাইতে পারবো না, বুঝতে পারবো না। সহজ ব্যাখ্যা, একটি ব্যাখ্যা বলছি, সেটা হইল এহসানের 2টি স্তর। এক স্তরকে বলা হয় মাকামে শুহুদ, এর থেকে নিম্ন স্তরকে বলা হয় মাকামে মুরাকাবা। মাকামে শুহুদ কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যে আল্লাহর ইবাদত করতেছো এমনভাবে ইবাদত করার নাম এহসান যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করতেছো। এটা হলো মাকামে শুহুদ। এই অবস্থা আমার মধ্যে কিভাবে আনবো? এই অবস্থা আমার মধ্যে আনার তরিকা হলো 2টি। একটি তরিকা কাসরতে জিকির, অধিক হারে আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করব ততই মনে হবে যেন আমি তাকে দেখতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল-ইফকার মধ্যে উল্লেখ করেছেন, এক ব্যক্তি মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে। পীর সাহেব তাকে জিকির দেন, ওজিফা দেন, ওর মন বসে না। একদিন এসে বলছে, হুজুর জিকিরে আমার মন বসে না, একাগ্রতা হয় না। হুজুর ছিলেন বিজ্ঞ, তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? বলে, হুজুর আমার একটি মহিষ আছে, আমি মহিষকে সবচেয়ে বেশি ভালোবাসি। হুজুর তাকে একটি কামরায় ঢুকাইলেন, বলেন, এখানে তোমার থাকা খাওয়া হবে, দুয়ার জানালার ভিতর দিয়ে বন্ধ করে দাও। নামাজ কালামের পর তোমার শুধু একটি আমল থাকবে, সেটা কি? মহিষের জিকির। বসে বসে মহিষ 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 মহিষের জিকির করবে। হুজুর ছিলেন বিজ্ঞ, 1000 জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসবে তার মন, এক জায়গা থেকে আল্লাহর দিকে নিয়ে যেতে সুবিধা হবে, তাই মহিষের জিকির। এক সময় হুজুর এসে বললেন, দুয়ার খোলো। দুয়ার খোলে না। অনেক বলা বলির পরও দুয়ার খুলতেছে না। এবার জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, দুয়ার কেন খোলো না? জবাব দে, হুজুর দুয়ার তো খুলতে পারতেছি না। কেন? আমার মহিষ এসে 2 শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে, খুলবো কিভাবে? আসলে মহিষ কিন্তু কামরার ভিতরে নেই। অধিক হারে মহিষের জিকিরের কারণে এমন অবস্থা হয়ে গেছে, সে দেখতেছে মহিষ এসে শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে। তো দুনিয়ার সামান্যতম একটি মাখলুক, এটার অধিক হারে জিকিরের যদি এই প্রভাব পড়ে, শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে, সে দেখতেছে মহিষ। গোটা কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের প্রভাব কি পরিমাণ হবে? অধিক হারে তার জিকির করলে অবস্থা কেন হবে না যেন আমি তাকে দেখতেছি? এটা মাকামে শুহুদ। এই অবস্থা আনয়ন করা দ্বিতীয় তরিকা, একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক গড়ে তুলে তার জুতা সোজা করার মাধ্যমে নিজের আমিত্বকে মিটিয়ে দেওয়া, বিলিয়ে দেয়া। আমিত্ব যে পর্যন্ত থাকবে এই অবস্থা হবে না। তাই বুজুর্গানে দিন বলেন, পর্দা এ হাসতি আগার সোজি বনা রে লা ইলাহ, পর্দা এ হাসতি আগার সোজি বনা রে লা ইলাহ, আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা, আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা। লা ইলাহার আগুন দিয়ে তোমার আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দাও,
তবে ইল্লাল্লাহর নূর তোমার সামনে বেশি উঠবে। এটা মাকামে শুহুদ। যদি এই অবস্থা আনয়ন করতে না পারো, নিরাশ হওয়ার প্রয়োজন নেই, মাকামে মুরাকাবায় আসো, ওইটাও ইহসান। সেটা কি? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি তাকে দেখো আর না দেখো, এই ভাবসাব নিয়ে ইবাদত করো যে আমি যার ইবাদত করতেছি তিনি তো আমাকে দেখতেছেন। এই আকীদা আমাদের আছে কি নেই? আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আছে। এখানে যদি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, তার সামনে জিনা করতে পারবেন? পারবো না। চুরি করতে পারবেন? পারবেন না। আল্লাহ দেখতেছেন তার সামনে চুরি করে কিনা, জিনা করে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, জুলুম করে কিনা, মিথ্যা বলে কিনা, বেপরদা চলে কিনা, তো কি দেখতেছেন তিনি? আল্লাহ আমাদেরকে দেখতেছেন। এটা আমাদের আকীদা। এই আকীদাকে বাস্তবে পরিণত করার নাম হলো ইহসান। যেমন আমরা যে তরিকার অনুসারী, এই তরিকার মুরব্বী সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, এক ব্যক্তি তাকে দাওয়াত করেছে, হুজুর গেছেন দাওয়াতে, আর আমার জন্য সুন্দর বিছানা করে দেয়া হলো। একটু পর মেজবান এসে দেখে হুজুর হাত পা গুছিয়ে কোন রকম পড়ে আছেন। মেজবান বলল, হুজুর এত আরামের বিছানা, পা লম্বা করে শুয়ে তো আরামে শুইতে পারেন, হাত পা গুছিয়ে শুয়ে আছেন। হযরত জবাব দিলেন, মনিবের সামনে গোলাম পা লম্বা করে কিভাবে শোয়? এটা গোলামের শরম লাগে, লজ্জা লাগে। পা লম্বা করে শোয়া নাজায়েজ নয়, কিন্তু হযরত তো ওই স্তরের ওই মকামের, সারা জীবন এভাবেই শুয়ে গেছেন, পা লম্বা করে শোয়ার সাহস পাননি, লজ্জা লাগে। মনিবের সামনে কিভাবে গোলাম পা লম্বা করে শুবে? এটা মকামে মুরাকাবা। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে নিয়ে 7 গেটের ভিতরে ঢুকাইল অপকর্ম করবে। সেখানে পৌঁছার পর তিনি দেখতেছেন জুলাইখা কাপড় দিয়ে কি একটা ঢেকে ফেলতেছে। জিজ্ঞেস করলেন, জুলাইখা কি ডাকো? ডাকে আমার মূর্তি, আমার উপাস্য, আমার মাবুদ, পাথরে বানানো মূর্তি। কেন ডাকো? আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছি অপকর্ম করার জন্য, গুনাহ করার জন্য। আমার মাবুদের সামনে গুনাহ করব, এতে আমার লজ্জা লাগে, তাই ডেকে ফেলতেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা তোমার মাবুদ কি দেখে? পাথর বানানো মূর্তি তো দেখবে কোত্থেকে? জুলাইখা জবাব দেন, না দেখে না। তো না দেখলে ডাকার কি প্রয়োজন? জুলাইখা জবাব দেয়, দেখে না তো ঠিক, তবে চোখগুলো এমনভাবে বানানো মনে হয় যেন দেখতেছে, তাকাই আছে। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, জুলাইখা তোমার মাবুদ বাস্তবে দেখে না, মনে হয় যেন দেখতেছে, এতেই তার সামনে গুনাহে লিপ্ত হতে তোমার লজ্জা লাগে। আর আমার মাবুদ বাস্তবে দেখেন, মনে হয় দেখতেছে, এমন নয়, তো তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার লজ্জা লাগে না? মাকামে মুরাকাবা। এই অবস্থায় ইবাদত করার নাম ইহসান। এটা হলো ইবাদতের শক্তি। 4 নম্বর লাগবে রাস্তা। রাস্তা কি? রাস্তা হলো সুন্নত। সুন্নত মানে তরিকা, তরিকা মানে রাস্তা। যারা হজ করতে গেছেন দেখবেন, ইয়া হাজ তরিক, তরিক মানে রাস্তা। এখানে আমরা সাধারণত মনে করি টুপি মাথা দেয়া সুন্নত, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নত, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া সুন্নত, বাম পা দিয়ে হাম্মামে ঢুকা সুন্নত, ডান পা দিয়ে হাম্মাম থেকে বের হওয়া সুন্নত। এগুলো সুন্নত, সব ঠিক আছে, নবীর তরিকা। নামাজ পড়া কি নবীর তরিকা নয়? এটা নবীর তরিকা, এটা সুন্নতের ভিতরে শামিল। রোজা রাখা কি নবীর তরিকা নয়? পর্দা করা কি নবীর তরিকা নয়? সত্যতা, সততা, আমানত, দিয়ানত কি নবীর তরিকা নয়? সব নবীর তরিকা। এক কথায় গোটা ইসলাম নবীর তরিকা। তার মানে রাস্তা হলো ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো রাস্তায় চললে জান্নাতে পৌঁছা যাবে না। এখন যদি কোনো পীর সাহেব বলে
যার যার ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া সম্ভব, জান্নাতে ঢোকা সম্ভব। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। আল্লাহ বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আমি আল্লাহর দৃষ্টিতে ইসলাম, বাইরে আর কোনো দিন নেই, কোনো রাস্তা নেই। ফিসাব বলে আছে, তার মানে আল্লাহ আলিয়াজুবিল্লাহ বোঝেননি, ফিসাব আর একটু বেশি বোঝেন। তাই তাদের উরুসে দেখা গেছে মুসলমানদের জন্য প্যান্ডেল ভিন্ন, হিন্দুদের ভিন্ন, বৌদ্ধদের ভিন্ন, খ্রিস্টানদের ভিন্ন। টাকা কামানোর ভালো বুদ্ধি। আমার আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য দিন যদি কেউ খোঁজে এটা তার থেকে কবুল করা হবে না। পিসা বলে না, অন্য ধর্ম থেকেও বেহেশতে পৌঁছা যায়। আলিয়াজুবিল্লাহ, নিজের পৌঁছা নিয়ে টানাটানি আরেকজনের পৌঁছা। এরকম এক বেড়া তার ফিসাবকে দাওয়াত দিছে, রাস্তা থেকে তার বাড়ি পর্যন্ত পৌঁছতে একটু ক্ষেতের আইল, দুই পাশে পানি কাদা, আইল দিয়ে আসতে হবে। রাস্তা দাঁড়াইয়া ডাকে এদিকে আসো। মুরিদ আসছে, যে হুজুর কি এত চিকন আইল দিয়ে আমি হাঁটতে পারবো না, কাঁধে করে নাও, আমি কাদায় পড়ে যাব। 1 ফুট চড়া আইল, হাঁটতে পারবে না। মুরিদ কাঁধে করে আনছে বাড়িতে। সামনে এখন বসাইলো, খাবার দিবে, হঠাৎ বসে কয় দূর দূর দূর। হুজুর কি হয়েছে? কারে বলিস না, বাইতুল্লাহতে এক কুত্তা ঢুকছিল, এটা তাড়াই দিলাম। কাশফকলা, বাপরে বাপ, কত বড় আবার অলি। বাইতুল্লাহতে কুত্তা ঢুকে, এখান থেকে 4500 কিলোমিটার দূরে এখান থেকে দেখে কুত্তা তাড়াই দিছে। যারা এখানে গেছেন, পানির স্রোতার নেয় সবসময় চতুর্দিকে মানুষ তওয়াফ করে আর ঘুরে, কুত্তা ঢুকা জায়গা কোথায়? 2 নম্বর বাইতুল্লাহর দুয়ার খোলা থাকে না বন্ধ? বন্ধ থাকে। 3 নম্বর বাইতুল্লাহর চৌখাট, আমি দাঁড়াইয়া হাত তোলা দিলে আমার আঙ্গুলের 1 কর চৌখাটে ব্যাখ্যা করতে পারি, এত উপরে। কুত্তা উঠবে কি বল? এই আনতে কুত্তা তাড়ায়। মুরিদ তো মাশাআল্লাহ ফেনুয়ার বড় হুঁশিয়ার মানুষ, আলেম ওলামা, দেশের মানুষ। হুজুরের খাদেম খদ্দামকে গরম ভাত, উপরে বাজি কই মাছ, আর হুজুরেরটা কই মাছ দিছে বাতের নিচে। সামনে দিল কই মাছের কি গ্রাম, দেশীয় কই। মুরিদারা এমনি খাওয়া শুরু, কি ফিসাবের অপেক্ষা। ফিসাব এন্তেজারে আছে, বোধ আমার জন্য স্পেশাল একটা আনতেছে। দেখাতে কই মাছ আনে টানে না। এখন মুরিদ তো কবে আদব, সবার বাজি কই মাছ দিলে আমাকে সাদা ভাত দিয়ে বসা রাখলাম। মুরিদ তো ফেনুয়ার, হুজুর 4500 কিলোমিটার দূরের বাইতুল্লাহর কুত্তা দেখলেন, এ আধা ইঞ্চি বাতের নিচে বাজি কই মাছ, গ্রানও লাগে না নাকে? সারা বছর ওয়াজ করলেন, পোলছারা চুল থেকেও চিকন, তলোয়ার থেকেও দাঁড়ালো। আপনি কাঁধে করে আমাদের হাজার হাজার মুরিদকে ফার করবেন। 1 ফিট চোড়া আইল, এটার উপর দিয়ে হাঁটতে ফাটতেছেন না, আমি কাঁধে করে আনছি। তা আমি না কাঁধে করে ফার করবো, আপনি করবেন কীভাবে? ধরা পড়ে গেছে। তো পয়সা কামানোর বুদ্ধি, আল্লাহ মাফ করুন। তো 4 নম্বর শর্ত হলো রাস্তা, সেটা হলো ইসলাম। 5 নম্বর লাগবে চোখ। চোখ কি? চোখ হলো কোরআন এবং হাদিসের এলেম, কোরআন হাদিসের বিদ্যা। এটি আমাকে দেখাবে এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এছাড়া আর কিছু আমাকে দেখাবে না। এলেম হলো চোখ। আলো লাগবে। আলো কি? আলো হলো কোরআনে কারীম। আমার আল্লাহ বলেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসে গেছে, এটা হলো স্পষ্ট কিতাব। এখানে কেউ বলবো হুজুর নূর মানে মোহাম্মদ, কিতাব মানে কোরআন। তাফসিরে জালালাইন শরীফে এইভাবে লিখেছে, ওইটাও এক তাফসির আছে। কিন্তু যদি দুই জিনিস হইত, নূর দ্বারা মোহাম্মদ, কিতাব দ্বারা কোরআন, উদ্দেশ্য হইত। আল্লাহ পাক পরে বলতেছেন ইয়াহাদি বিহিল্লাহ, বলতেন ইয়াহাদি বিহিমাল্লাহ, দ্বিবচন ব্যবহার করতেন। এই মোহাম্মদ এবং কোরআন দুইটা দিয়ে আমি হেদায়েত করি। আল্লাহ বললেন একটা দিয়ে হেদায়েত করি, বিহি এক বচন আনলেন, প্রিপোজিশন, বিহি এক বচন। তার মানে নূর যেটা কিতাবও এটা, কিতাব যেটা নূরও এটা এক জিনিস, এটা হলো নূর। কেউ হয়তো বলবেন হুজুর আমাদের মসজিদে কত কোরআন শরীফ, ঘরে কত কোরআন শরীফ, জীবনে কোনোদিন নূর তো দেখলাম না। সব কিছু দেখার যোগ্যতা সকলের হয় না। অনেক কিছু অনেকে দেখে, অনেকে দেখে না। আমরা দিনের বেলায় আকাশের দিকে তাকাইলে কি তারকা দেখি? দেখি না।
ইমাম ফারাবি দিনের বেলায় আকাশে তারকা দেখতে পেতেন। আমরা অজু করলে দেখি অজুর পানি গড়িয়ে যায়, এতটুকুই দেখি, আর তো কিছু দেখি না। কিন্তু আমাদের মজহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, গোটা জগৎবাসীর ইমাম, ইমামুল আইম্মা, ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ অজুর পানির সাথে কোন গুনাহ ধুয়ে যায় তিনি সচক্ষে দেখতেন। একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে উজু করছিল। যুবককে লক্ষ্য করে বললেন, ইয়া শাব তুব আনি জিনা, ও যুবক জিনা থেকে তওবা কর। যুবকের তো কম্পন শুরু হয়ে যাওয়ার দশা। আমি জিনা করেছি, হুজুর টের পাইলেন কিভাবে? হুজুর তো টের পেয়েছেন তার উজুর পানি দেখে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কদরের রাত এক ব্যক্তি উঠেছে মিনারার আগায়, মুয়াজ্জিন সাহেব। সেখানে উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, চিৎকার কেন দিলেন, বেহুশ কেন হলেন? মুয়াজ্জিন সাহেব জবাব দিলেন, মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলাম, আমি দেখতেছিলাম পুরা সৃষ্টি জগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়াই আছে, উনি দেখতেছেন সেজদায় পড়ে আছে। ওই দেখার যোগ্যতা আমাদের নেই। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, তো মেরে নজর দেখো হরদম লেকে मैं अंधा हूं पर, तो मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूं पर, बख्शबो नूरे बसीरत जैसे तू आवे नजर, बख्शबो नूरे बसीरत जैसे तू आवे नजर। ওই নজর আমাদের নেই, তা আমরা দেখি না। যারা দেখে কোরআনের নূর কি পরিমাণ, তাদের অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কোরআনের নূর সম্পর্কে তার ভাষায় তিনি বলছেন, নজমে নজমাস দরবরাক হাসতে বরতর জাফতাব, নজমে নজমাস দরবরাক হাসতে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহরে রশিদ, হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহরে রশিদ। আমার আল্লাহর পুরা কালামের নূর তো পরের কথা, এক একটি অক্ষরের মধ্যে এই পরিমাণ নূর রয়ে গেছে। যদি এখানে প্রকাশ হতো আর আমরা দেখতে পেতাম, এই বিরাট বিশাল সূর্য একটি অক্ষরের নূরের সামনে অন্ধকার দেখা যায়। এত নূর এক একটি অক্ষরে রয়ে গেছে। ওই চক্ষু আমাদের নেই, তাই আমরা দেখি না। তো নূর হইল কোরআন, এটা রাস্তা দেখাবে। 7 নম্বর লাগবে পথ প্রদর্শক। পথ প্রদর্শক কি? পথ প্রদর্শক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা তিনি দেখান। পয়গম্বর রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তায় চললে জান্নাতে পৌঁছা সম্ভব হবে। এখন তো পয়গম্বর নেই, এখন রাস্তা দেখাবে কি? তিনি আমাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে বিদায় নেননি। বুখারী শরীফের প্রসিদ্ধ একটি হাদিস, তিনি বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের উত্তরসূরি, নবীদের প্রতিনিধি। নবীর অবর্তমানে রাস্তা এরা দেখাবে। কি পরিমাণ আস্থা আলেম সমাজের উপরে থাকলে তাদেরকে নবী প্রতিনিধি নিযুক্ত করতে পারেন। এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজনকে প্রতিনিধি নিযুক্ত করে বিদেশ যান, প্রতিনিধি বানায় যাবেন তো খালেদা জিয়াকে? কি নিজের দলের কাউকেও তো এভাবে বানাবেন না, বাপদাদার 14 গোষ্ঠীর খবর নেওয়ার পর। না যদি ফিরে আসলে আবার গদি না ছাড়লে অবস্থা কি হবে? তো আল্লাহ নবী প্রতিনিধি বানায় গেলেন আলেম সমাজকে। কি পরিমাণ আস্থা আলেম সমাজের উপরে থাকলে দায়িত্ব দিতে পারেন, চিন্তা করুন। এখন যদি কেউ বলে হুজুরটা কি বোঝে, আমি কোরআন গবেষক। আরে বাবা, আমি যখন মার্কারের দাওয়ায় থাকতাম মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং, এক বুড়ো লোক আসতো মাদ্রাসায়, এসে বলতো আমি কোরআন গবেষক, কোরআন গবেষণা করি। এদিকে তার ছেলেরা বাড়িতে থাকতে দেয় না, বৃদ্ধাশ্রমে এসে কোন রকম থাকে। যার বাড়িতে থাকার শক্তি নেই, ছেলেরা বের করে দিয়েছে, হে কোরআন গবেষক। একদিন জিজ্ঞেস করা হলো, আপনি কি আরবিতে বিশুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন? ও না, আমি ইংরেজিতে পড়ি। আরো ফখরের সাথে বলতেছে, আমি ইংরেজিতে পড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে কোরআন গবেষক,
মাওলানা শহীদুল্লাহ ওজানবী একদিন শুনাইলেন কি হুজুর একখানে এশার নামাজ পড়তে গেলাম এক মসজিদে, এলান হলো বাকি নামাজের পর তাফসির হবে। ভাবলাম কোনো বড় আলেম আসবেন তো একটু তাফসির শুনে যাই। নামাজের পর দেখে এক বাটা দাঁড়াইলো, খোঁসা খোঁসা দাড়ি, মাথায় নাই টুপি, গায়ে শার্ট, কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইল। আমি আস্তে ফাঁসিকে জিজ্ঞেস করলাম, জনাব তাফসির কি আপনি করবেন? কই জি। তাফসির কোন শিখা? শেখা আবার কি? উচ্চারণ পর্যন্ত যার সহি নেই, সিগারে কয় শেখা, কয় শেখা আবার কি? তাফসির করে। কত বড় ধৃষ্টতা! এত সোজা কোরআন শরীফে তাফসির করে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এক মজলিসে এক হাই স্কুলের হেডমাস্টার একটু পরে বলেন, আমি আরবি জানি, আমি MA অ্যারাবিক। একবার, দুইবার, তিনবার, চারবার। আব্বাজান রহমতুল্লাহ আলাই ছিলেন ধৈর্যের পাহাড়, সহজে কথা বলতেন না, টুলতেন না। বারবার বলার পরে আব্বাজান বললেন, হেডমাস্টার সাহেব আরবি জানেন? কই জি, আমি MA অ্যারাবিক, আরবি জানি। আচ্ছা বলেন তো, আল্লাহ একজন না অনেকজন আছেন? ওইটা আবার বলা লাগে, আল্লাহ তো একজন। একজন কয় হোক, ইন্না এক বছর না বহু বছর? তো বহু বছর। আল্লাহ যে বলে ইন্না আতাই না কাল কাউসার, বহু বছর। এটি বুঝে আল্লাহ তো অনেকজন, একজন তো না। না আল্লাহ একজন, তো একজন হলে আল্লাহ বহু বছর কেন ব্যবহার করলেন? বলতেন আনা, এটা না বলতেন। আতাই তুকা, এক বছর বলতেন। আতাই না এখানে বহু বছর, ইন্না বহু বছর কেন বললেন? হেডমাস্টার সাহেব চুপ। আপনার তো আরবি জানেন, বলেন। আর বলে না। পরে বলে, হেডমাস্টার সাহেব বাপদাদার 14 গোষ্ঠী এই লাইনে, জীবনও শেষ করেছি এই লাইনে, এখন এই কথা বলার সাহস নাই যে আমি আরবি জানি। আপনি একটু পরে আমি আরবি জানি, MA অ্যারাবিক বলেন, ইন্না বহু বছর কেন বললেন? এখন কোরআন গবেষক, কোরআন জানে। মৌলবীরা কি বুঝে? বাস্তবে দুনিয়াতে যদি কেউ বোঝে তো মৌলবীরা বুঝে। বর্তমান যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, কওমি মাদ্রাসায় কি পড়ায়? সিলেবাস পরিবর্তন করতে হবে। জিজ্ঞেস করেন যে এখানে সিলেবাসটা কি, একটা কিতাবের নামও বলতে পারবে না, পরিবর্তন করবে। কেউ যদি বলে প্যান্ডেলটা পরিবর্তন করতে হবে, কিন্তু এটা কি কাপড় না প্লাস্টিক না ত্রিপাল না টিন জানে না, তো কি পরিবর্তন করবে? তো বুদ্ধিজীবীরা আমাদের সিলেবাস পরিবর্তন করবে, এখানে হয় কি কি পড়া জানে না, পরিবর্তন করবে। কত বড় বুদ্ধিজীবী চিন্তা করে, জানে না যে এটাও জানে না। এদের সামনে বলা হয় আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দরজালে মোরাক্কব আবাদাদ দারে বেমানাদ, দরজালে মোরাক্কব আবাদাদ দারে বেমানাদ। সে সবসময় ডবল মূর্খতার অন্ধকারে নিমজ্জিত। এমন এক বুদ্ধিজীবী আসছিল এক মাদ্রাসায়, পরীক্ষা করবে এখানে কি হয়, এদের লেখাপড়া কেমন। তো ছাত্র শিক্ষকের সামনে বসাইয়ে প্রশ্ন করে, স্যার প্রশ্ন করে, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? তিনি এমন একটি অঙ্ক কষলেন, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কিভাবে বের করলে? জি জনাব, আমাদের বাড়িতে একজন আদা ছাগল আছে, ওর বয়স 30 বছর, আপনার যে পুরা, এই জন্য আপনার 60 বছর। এখন বুঝে আসছে বুদ্ধি কাজ। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে। মৌলবীরা বোঝেন। আমি আপনাদের কথা শুনেছি, আপনাদের পাশে বাড়ি আল্লামা মোস্তফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন, যে টেবিলে বসেছেন টেবিলে আরেক বুদ্ধিজীবী চা খায় বাম হাতে। ওদের গোস্ত দিয়ে খাওয়া দাওয়া সেরে হাড়গুলোও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিলেন। এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত।
চা খানেওয়ালা বুদ্ধিজীবী বারবার হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে মোল্লা বোধহয় জীবনে গোশতের চেহারাও দেখেনি, গোশত খেয়ে হাড় সভা খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে তার সহ্য হলো না, জিজ্ঞেস করে বসলো, হুজুর কই কি? আপনাদের দেশে কুকুর কি খায়? তার ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে, মিল হবে কুকুরের সাথে, এতে করে হুজুরের বেজ্জতি হবে। তাই প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো মাশাআল্লাহ হোসেন ইসা কই জি, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হইল? বুদ্ধিমান বাস্তবে কি? তো প্রতিনিধি আলেম সমাজ যেভাবে বলবে এভাবে চলবো, ইনশাআল্লাহ জান্নাত পৌঁছতে পারবো। আলেম সমাজ বাদ দিয়ে চলবো সম্ভব নয়। 8 নম্বর, প্রতিবন্ধক না থাকতে হবে। প্রতিবন্ধক কি? প্রতিবন্ধক হলো হারাম। আমি আবাদত করলাম, হারামে লিপ্ত, ঘুষও খাই, আবাদত করি আবার ঘুষ খাই, সুদ খাই, বেপরদায় চলি, সব হারাম। জুলুম করি, পরের হক নষ্ট করি, সব হারাম। একটি গুনাহ, একটি হারাম জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। এটা প্রতিবন্ধক, হারাম পরিহার করা লাগবে। 9 নম্বর লাগবে নিরাপত্তা। নিরাপত্তা কি? নিরাপত্তা হলো এখলাস। এখলাসের সাথে আমল করব, ইনশাআল্লাহ কবুল হবে। এখলাসবিহীন আমল কবুল হবে না, নিরাপত্তা নেই, এখলাস। 10 নম্বর লাগবে উদ্যোগ, একদম। 9 শর্ত আছে আমার কাছে, আমি বসে আছি, লাকসাম যাওয়ার চেষ্টা করি না, তাহলে কিভাবে লাকসাম পৌঁছবো? একদম লাগবে উদ্যোগে। এবার একটু বোঝার চেষ্টা করি। এই যে 10টি শর্ত জান্নাতে পৌঁছার, প্রথম নম্বর দেহ নেক আমল। কোন আমলটি নেক, কোন আমলটি বদ নেক নয়, এটা মাদ্রাসা ছাড়া, আলেম ছাড়া বুঝার আর কোনো রাস্তা আছে নেই। তো প্রথম শর্তের জন্য আমরা মাদ্রাসার মুখাপেক্ষী, আলেম সমাজের মুখাপেক্ষী। 2 নম্বর হলো জান, মানে ঈমান। কালেমা ছাড়া, কালেমার মুখে উচ্চারণ ছাড়া, ইকরার ছাড়া ঈমান আসে না। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে, কালেমা পড়তে হবে। চাই কালেমায়ে তৈয়বা বলুন, চাই কালেমায়ে শাহাদাত বলুন, চাই কালেমায়ে তাওহীদ বলুন, তামজিদ বলুন, ঈমানে মুজমাল বলুন, মুফাসসাল বলুন, এগুলো ছাড়া ঈমান হবে না। এগুলো মাদ্রাসা ছাড়া শিখার আর কোনো ব্যবস্থা আছে? আলেম ছাড়া শিখার আর কোনো ইন্তজাম আছে? তার মানে 2 নম্বর ঈমানের জন্য আমরা আলেম সমাজের মুখাপেক্ষী, মাদ্রাসার মুখাপেক্ষী। 3 নম্বর লাগবে ইহসান, এটা সত্যি। হক্কানি বুজুর্গের সান্নিধ্যে গিয়ে তার পরামর্শ নিয়ে আমল করলে ইহসান আসবে। এই বুজুর্গ আগে মাদ্রাসায় পড়ে আলেম হয়, আরেক বুজুর্গের জুতা সোজা করে পরে বুজুর্গ হয়। তার মানে এই জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী। 4 নম্বর লাগবে ইসলাম। কোনটা ইসলাম, কোনটা ইসলাম নয়, এটা মাদ্রাসা ছাড়া বুঝার আর কোনো রাস্তা আছে? আলেম ছাড়া বুঝার কোনো সুযোগ আছে? তো 4 নম্বর শর্তের জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী, আলেমের মহতাজ। 5 নম্বর লাগবে এলেম। এই এলেম মাদ্রাসা ছাড়া শিখার আর কোনো ব্যবস্থা আছে? নেই। আলেম ছাড়া এলেম কার থেকে শিখবে? তো 5 নম্বর যে শর্ত, রাস্তা, এটা চোখ, এটার জন্য আমি মাদ্রাসার মহতাজ, আমি আলেমের মহতাজ। 6 নম্বর লাগবে আলো। আলো হইল কোরআন। মাদ্রাসা ব্যতীত কোরআন শিখার কোনো ব্যবস্থা আছে? আলেম ছাড়া কোরআন কার কাছে শিখব? তো 6 নম্বর শর্তের জন্য আমি আলেমের মুখাপেক্ষী, মাদ্রাসার মহতাজ। 7 নম্বর লাগবে পথ প্রদর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বর্তমানে তিনিই বলে গেলেন আলেম সমাজ পথ প্রদর্শক। তো 9 নম্বর শর্ত পূরণ করতে আমি আলেমের মুখাপেক্ষী। 8 নম্বর প্রতিবন্ধক না থাকতে হবে, হারাম না থাকতে হবে। কোন কাজটা হারাম, কোনটা হালাল, আলেম ছাড়া কার কাছে শিখব? মাদ্রাসা ছাড়া কোথায় শিখব? তো 8 নম্বর শর্ত পূরণ করতে হইলেও আমি মাদ্রাসার মুখাপেক্ষী, আলেমের মহতাজ। 9 নম্বর শর্ত এখলাস, নিরাপত্তা। এখলাস কাকে বলে, এখলাস কি, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আলেম ছাড়া মাদ্রাসা ব্যতীত কোথায় শিখবে এখলাস কাকে বলে? তো 9 নম্বর শর্ত নিরাপত্তার জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী, আলেমের মহতাজ। 10 নম্বর শর্ত একদম উদ্বুদ্ধ। এই ওয়াজ মাহফিল করে, ওয়াজ করে আমাকে উদ্বুদ্ধ কে করে? আলেম সমাজ করে। ওয়াজ মাহফিল কারা করায়? মাদ্রাসাওয়ালারা করায়।
10 নম্বর শর্তের জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী, আলেমের মুহতাজ। এক কথায় জান্নাতে পৌঁছতে হলে আমি আলেম সমাজের মুখাপেক্ষী, আমি মাদ্রাসার মুখাপেক্ষী, এছাড়া মাদ্রাসায় পৌঁছা কঠিন। যদি আল্লাহর কোনো বান্দা এই 10 শর্ত পূরণ করতে পারে, সে জান্নাতের পথে। আখিরাতে তো চিরশান্তি নিকেতন, সেখানে সে থাকবে, তার প্রভাব দুনিয়াতেও পড়বে। দুনিয়াতেও তার শান্তির কোনো ইয়ত্তা নেই, তার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। পয়সা না থাকতে পারে, জনবল না থাকতে পারে, ধনবল না থাকতে পারে, ক্ষমতাবল না থাকতে পারে, শান্তির কোনো অভাব নেই। আমাদের এই তরিকার মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই খুব জওক শওকের সাথে পড়তেন কি, মা হেছে নাদারে মগমে হেছে নাদারে, মা হেছে নাদারে মগমে হেছে নাদারে, দস্তারো নাদারে মগমে পেয়েছে নাদারে। পয়সা করে নেই, পয়সা করে চিন্তা ফিকির নেই। কেন? আমি যার গোলাম, আমার থাকা খাওয়া করার দায়িত্ব তার, এই চিন্তা আমার নয়, আমার দায়িত্ব তার গোলামি করা। আল্লাহর এক ওলি বলতেন, তো বকানা জর নমি দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম, ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। তো পয়সা করি গড়ে নেই, মানুষ ভাবে আমি ফকির। আরে বুঝো কি, পয়সা ঘরে না থাকলে কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছে, আমি ফকির নই, আমি আমির। ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। এদের আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি। একটি ঘটনা বলতেছে, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহ দৌলা। ছোট্ট একটি নড়বড়ে ঝুপড়ি, উনি আর ওনার স্ত্রী এখানে বসবাস করেন। একদিন জোরসোরে তুফান শুরু হয়, ঝুপড়ি নড়বড় যেন এখনই পড়ে যাবে। উনি স্থির আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বলেন, আরে মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, এটাও পড়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করবো? বাঁশ বস নিয়ে কেউ ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণার বাঁশ নিয়ে বেরিয়ে যে দিক থেকে তুফান ঠেলতেছে, সেদিক থেকে বাঁশ লাগিয়ে তিনিও ঠেলা শুরু করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা থেকে স্ত্রী বলতেছে, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বিদে নিয়ে গেছে? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। আধা ঘন্টা পর যদি পড়তো, এখন আধা ঘন্টা আগে পড়বে, ওতে কি করবো? উল্টা দিক থেকে না বাঁশ লাগাইয়ে ঠেলবেন। আল্লাহর ওলি শাহ দৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে। বাস এটা বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে। আশেপাশের ঘর বাড়ি মেসমার হয়ে গেল, শাহদৌলা নড়বড়ে ঝুপড়ির কিছুই ঘটল। বলেন তো, এদের থেকে শান্তিতে আর কি আছে? আখিরাতে চিরশান্তি নিকেতন তাদের জন্য অবধারিত, দুনিয়াতেও তাদের শান্তি। এটাকে বলে সফলতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলেন, এটি হলো বড় সফলতা। আমরা সকলে চাই সফলতা অর্জন করি। বুঝে গেল, সফলতা অর্জন করতে হলে মাদ্রাসার বিকল্প নেই, আলেম সমাজের বিকল্প নেই। অতএব এই মাদ্রাসা অনেক বড় আল্লাহর ওলি। আল্লাহ যে সমস্ত এলাকায় তাঁর বিচরণ করছে, ওই সমস্ত এলাকার মাহফিলে গেলে এরা বলে হুজুর অবস্থা। এক মাহফিলে হুজুর সবিনা খতম নিয়ে বয়ান করতেছিলেন। আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে এটা উঠে গেছে, আগে খুব উঠে। ব্রাহ্মণবাড়িয়া সবিনা খতম, হুজুরা সব ওয়াজে সবিনা খতমের কথা বলতেন, বয়ান করতেছিলেন। এক বেটা টাইটেল ফাঁস দাঁড়িয়ে, হুজুর আর কোনো ওয়াজ নাই, শুধু সবিনা। হুজুর দেশের ভাষা কে মিয়া হাগল নাকি? হায় হায়, বাস আগামী দিন সকালে লুঙ্গি খুলে ফেলছে, লুঙ্গি খুলে ফেলছে আগামী দিন সকালে। কালি মাখছে সারা শরীরে, গামছা একান হাতে, কখনো ফিঁদে আবার খোলে, হাঁটতেছে। আজ পর্যন্ত সে পাগল হয়ে ঘুরতেছে। আল্লামা দেলাওয়ার হোসাইন রহমতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, এটা আমাদের জন্য জান্নাতের একটা উসিলা তিনি এখানে রেখে গেলেন, বেহেশতে যাওয়ার একটা জরিয়া আমাদের জন্য উপহার রেখে গেলেন তিনি। অতএব এটার সাথে আমাদেরকে সম্পৃক্ত যদি আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা সহজে উসিলায় জান্নাতে পৌঁছতে পারি।